তো হ্যালো এভরিবডি, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চ্যানেলে যারা নতুন সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষার শক্তি। এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল। সো আমি সকলকে রিকোয়েস্ট করব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা অভিভাবক তাদের সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখে যে তারা বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এবং তারা চাকরি করবে। কে স্বপ্ন দেখে তাদের সন্তান পুলিশে চাকরি করবে, বড় পুলিশ অফিসার হবে, আইপিএস হবে, আইপিএসে চাকরি করবে, কেউ আর্মি হবে, কেউ বিএসএফ হবে, কেউ শিক্ষক হতে যায়, কেউ শিক্ষিকা হবে। সো এই স্বপ্নগুলো আমার মনে হয় যে সত্যি হবে না, এই স্বপ্নগুলো সত্যি হবে না। কেন হবে না জানতে হলে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল স্কিপ করবেন না ভিডিওটাকে। সো লেটস গো টু ভিডিও। সকলকে নমস্কার জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে কেন বলছি যে অভিভাবকদের স্বপ্ন সত্যি হবে না, তার কারণ হলো আজকের সময়ে যে শিক্ষাদাতারা রয়েছে তারা নিজেরাই ভালো মতন কিছু জানে না। কেন বলছি, দেখবে আজকের সময়ে অনেক দাদা দিদি, অনেক স্কুলের মাস্টার তারা অনেক কিছু জানলেও তারা ভালো করে স্কুলে পড়ায় না। অনেক দাদা দিদি তারা কলেজ কমপ্লিট করে তারা বাড়িতে টিউশন পড়াচ্ছে। এবার তারা এখন বুঝতে পারছে যে পড়াশোনাটা কী জিনিস। তাদের এখন আর্থিক সমস্যা মেটানোর জন্য তারা বাড়িতে টিউশন পড়ায়। এবার তারা ছোটো থেকে সেভাবে পড়াশোনা করে আসেনি। সকলে কি সব কিছু পারে? অবশ্যই না। তো ছাত্রদের যদি সেইভাবে শেখানো না হয় তাহলে ছাত্ররা কী শিখবে? একটা কথা মাথায় রাখবে যে সবাই কিন্তু সব কিছু পারে না। আজকে পয়সা তাদেরকে, আর্থিক অবস্থা তাদেরকে সব কিছু করতে বাধ্য করছে। প্রথমত আমি আমার কলেজ কমপ্লিট করে দাদা দিদির কথা বলছি। অনেকে ক্লাস 12 করো আর কি, যারা এখনও টিচার নন তাদের কথা বলছি। তারা নিজেরা ঠিকমতো জানে না, কিন্তু আর্থিক অবস্থা তাদেরকে এই কাজ করতে বাধ্য করছে। এবার তারা যদি ভালো করে না পড়ান সেক্ষেত্রে ছাত্ররা কি ভালো করে শিখবে? পারবে না। তাহলে অবশ্যই এর পাশাপাশি ছাত্ররা যে স্কুলের উপর ডিপেন্ড করে তারা কিছু শিখবে তাও সম্ভব নয়। কারণ আজকালকার শিক্ষকরা এতই অলস হয়ে গেছে যে তারা স্কুলে ঠিকমতো তাদের যে কর্তব্য রয়েছে তারা সেই কর্তব্য পালন করেন না। এবার যদি ছাত্ররা স্কুলে ঠিকমতো শিখতে না পারে এবং কি বাড়িতে যদি ঠিকমতো শিখতে না পারে সেক্ষেত্রে তারা ভবিষ্যতে কী করবে? আর চাকরি পাওয়াটা খুব অত সহজ নয়। যদি খুব সহজ হয় তবে প্রথম থেকে খুব অনেক পরিশ্রম করতে হবে। আজকের সময় দেখবে হয়তো যে অনেক স্কুল টিচার বাড়িতে তারা টিউশন নামে একটা ব্যবসা খুলে রেখেছে। হয়তো বলবে যে স্কুল টিচাররা বাড়িতে পড়ালে হয়তো ভালো করে পড়াবে, বা স্কুল টিচারের কাছে পড়ছে আমার সন্তান, সেক্ষেত্রে সে হয়তো ভালো পারবে। যদি সে ভালো না পারে তাহলে সেই দোষটা সন্তানের। এটা মোটেও নয়। আমরা অনেকেই গ্রামের দিকে বিশেষ করে আমি যেটা দেখি যে আমরা অনেক অভিভাবকই বলে থাকে যে আজকাল নিজের সন্তানেরই বই পড়তে চাচ্ছে না। আসলে তাদেরকে যদি শেখানো না হয় ভালো করে তাহলে কী করে শিখবে? আর একটা ব্যাপার থাকে যে ছাত্রদের যেমন আমাদের বড় হয়েছে, আমরা এখন আমাদের কঠোর পরিশ্রম করতে কষ্ট হয়, তেমনই ছাত্রদের সেই সময়টা সেই পড়াশোনাটা করতেই তাদের একটা কষ্ট বলে মনে হয়, কিন্তু তারা সেই সময় কষ্ট করতে চাইবে না। এবারকে তাদেরকে যদি সেই পড়াশোনাটাকে যদি জোর করে না করানো হয় তাহলে তারা কি পড়াশোনা করবে? দেখবে আজকালকার সময় যারা টিউশন পড়ায় বা স্যার হোক বা যেই হোক, দেখবে তারা কোনো রকম গাইডেন্স পালন করে না বা তাদেরকে কোনো রকম শাস্তি দেয় না। আমি প্রত্যেকটি অভিভাবককে রিকোয়েস্ট করব যে প্রথমে আপনারা সতর্ক হন। আপনারা প্রথমে বিচার করুন কোনটা ভালো কোনটা খারাপ। হয়তো আপনারা সকলে জানেন, আমরা সকলেই জানি যে বাজারে নকল জিনিস অনেক রয়েছে, আসল জিনিস সহজে পাওয়া যায় না। তেমনি
ভালো মাস্টার পেতে গেলে আমাদেরকে সতর্ক হতে হবে, অভিভাবকদের সতর্ক হতে হবে যে কে ভালো পড়ায়, কে মন্দ পড়ায়, কে কীভাবে পড়াচ্ছে। আমরা কি করি, যে সে একজন স্কুলের টিচার, তিনি একজন স্কুলের টিচার, তাকে পুরো দায়িত্ব দিয়ে দিই। আমরা গ্রামের দিকে এটা বিশেষ করে বেশি হয় যে আমরা তো কিছু জানি না, অভিভাবকরা আমরা নিজেকে মূর্খ বলে স্যারদেরকে পুরো দায়িত্ব দিয়ে দিই, কিন্তু আসলে স্যাররা কীভাবে পড়াচ্ছে না পড়াচ্ছে আমরা কিছু জানি না। আমাদের টাকাটা ঠিকমতো কাজে লাগছে না। এবার আমি একটা কথা বলি, আমাদের অভিভাবকদের সম্পর্ক একটা যে স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা সত্যি হবে না, তার পাশাপাশি আমাদের টাকাটা নষ্ট হচ্ছে। তারা ঠিকমতো পড়াচ্ছে না, এইভাবে টাকাটা নষ্ট হচ্ছে। এবং দ্বিতীয়, ছাত্রদের মধ্যে যে একটা প্রকৃত জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটা তারা পাচ্ছে না। ফলত বড় হয়ে দেখবে অনেকেই নেশা করে, অনেকে ছোটো থেকেই নেশা করে, কারণ প্রকৃত যে জ্ঞান, সেই জ্ঞান তারা পাচ্ছে না। দেখবো অনেকে ছোটো থেকেই নেশা করে, ফলস্বরূপ তারা বড় হয়ে বাবা মাকে দেখছে না। আরেকটা কথা, দয়া করে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে পড়াশুনোর বা ট্যালেন্টের সঙ্গে তুলনা করবে না। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবে। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।